80 গজ লম্বা, প্রস্থ 50 গজ আর উঁচু হলো 60 গজ। 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইলেন। নৌকাটা রাখলেন। নূহ নবী বলে, আল্লাহ এই নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় আমি উঠাবো। হ্যাঁ বলে, সব প্রাণীকে জোড়ায় জোড়ায় তুলবা। আল্লাহ আমি তো মানুষকে চিনি, ছেলে কোনটা মেয়ে কোনটা, অন্য প্রাণীকে তো আমি জোড়ায় জোড়ায় চিনি না। আল্লাহ বলে, নবী নৌকার কাছে গিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়াইবা। যেটা ডান দিকে উঠবে এটা ছেলে, যেটা বাম দিকে উঠবে সেটা হলো মেয়ে। যে প্রাণী হোক না কেন, ডান দিকে যেটা উঠবে সেটা কি ছেলে বা পুরুষ, আর যেটা বাম দিকে উঠবে সেটা মেয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটাও বুঝতাম, প্লাবন আসবে কবে, আমি টের পাবো কখন? বলে, নূহ আপনার স্ত্রী রান্না করে? বলে, হ্যাঁ। কিসে? বলে, মাটির চুলা। কয় চুলা থেকে আগুন বাহির হয়? বলে, হ্যাঁ। বলে, যেদিন চুলা থেকে আগুনের পরিবর্তে পানি বাইর হবে, বুঝবেন প্লাবন অতি নিকটে চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে আছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কেউ বলেছেন কানায় কাবার গেটে, উত্তর দিকে একটা চুলা করেছিল, কেউ বলেছেন ইরাকে, কেউ বলেছে মিশরে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর উত্তর গেটে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করত। ভালো করে শুনেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিল, হঠাৎ করে দেখে পানি বাইর হইতেছে। পানি দৌড় দিয়া চলে গেল, প্রাণের স্বামী আমার, চুলা থেকে আগুন বাইর হয় না, এখন পানি উঠতেছে। নূহ নবী পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে দৌড় দিয়ে নৌকার কিনারে গিয়ে দেখে নৌকার মধ্যে পানি চলে এসেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এলাকার লোকেরা, সব প্রাণীগুলো শোনো, এখন থেকে 2-4 দিনের মধ্যে এমন একটা প্লাবন আসবে, পানিগুলো কয়েক বাস উঁচুতে উঠে যাবে, যারা এই নৌকায় উঠবে তারা বেঁচে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আর কি মনে করলো, নূহ তোর নৌকায় আমরা চড়বো, দেখো কি করি। নূহ নবী বলে চলে গেল। মা দিলে মজনু হেরা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা 1 মাস রোজা রেখেছেন, রোজা পালন করেছেন, তাদের কণ্ঠটা সিংহের মতন হওয়া উচিত। লা ইলাহা লা ইলাহা। মহিলাদের মতো আমরা জিকির না করে পুরুষের মতো গলা ছেড়ে জিকির করি। লা ইলাহা লা ইলাহা, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলি তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলি তারে ডাকব। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকব। ছাড় কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড় কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। যেও না প্রভু ভুলে আমাকে, তুমি ছাড়া বলো আর কে আছে। কবরেতে থেকো পাশে তুমি, হাসরেতে হয়ো সাথী তুমি। ফুলসারাত মিশানে বলো, তুমি ছাড়া আর কে আছে।
ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা হিতামপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারম মুকররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, মুরব্বী আব্বাজানেরা, পর্দার অন্তর আলে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানি কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে ইমানদারের মতো গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ঈদ মুবারক। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে যারা শুকর আদায় করেছি, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। জান্নাত যেতে চান না? না চান না? একটা পাগলও জান্নাত যেতে চায়, কারণ জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আমরা দুনিয়াতে আইছি ফিতনা ফাসাদে বইরা, নারীর ষড়যন্ত্রে বইরা, শয়তানের ওয়াসওয়াসায় বইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমগো ইবাদত করার জন্য, ঠিক কি না? আপনারা কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লার মধ্যে 3টা, 5 আর 3 কয়টা? জান্নাতও কয়টা? আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, যারা দিল থেকে বলে তাদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা ওপেন করে দিই। বেশি বেশি শুকুর গুজার করবেন আমার আল্লাহ, কারণ আল্লাহ বলে যারা শুকুর গুজার হয় আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দিই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা নাশুকরিয়া আদায় করে, নুন ইয়ায়ে সাকিলা, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাব দেই। এত সুন্দর নিয়ামত রমজানের পরে এই জান্নাতের বাগান, এটি কার নিয়ামত? বলেন কার? আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইরা, এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি, এ কণ্ঠ, এ জবান কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? কারা কারা খুশি একটু আল্লাহু আকবার বলে হাত দেখাইয়া, হাত সোজা করেন। যাদের হাত আল্লাহ দিয়েছেন তারা তোলেন, আর যাকে ম্যাডাম দিয়েছেন তারা তুলিয়েন না। সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। আরে ভাই জোরে বলেন না মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন, চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর মতো বড় আর কেউ আসেনি? না, আছে অন্য কেউ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লেখেন, রেকর্ড করেন, সূরা মুলুক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন গোটা দুনিয়া রাজত্ব আমি আল্লাহর হাতে, আর কারো হাতে নেই। আমি কিছু সময়ের জন্য রাজত্ব বান্দাকে দান করি পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে সময় মাত্র 3 ঘন্টা। পাশ করলে ভালো চাকরি হবে, ভালো রেজাল্ট হবে,
আর ফেল করলে লাথি গুতে খাবি পরিবার থেকে, ঠিক কি না? আল্লাহ কয় তোদের ক্ষমতা আমি আল্লাহ দিছি পরীক্ষা করাবার জন্য, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ এমনি এমনি পাঠাই নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো করে কান দিয়ে শোনেন, ভালো করে শুনবেন। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আল্লাহ বলে আহসানু আমালা, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করে। আল্লাহ আকসারু বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ ভালো আমল চায়, আল্লাহ বেশি আমল চায় না। অনেক আছে আমলের অভাব নাই, কিন্তু আমলের মধ্যে সুদ ভরা, আমলের মধ্যে ঘুষ ভরা, আমলের মধ্যে শিরিক ভরা। আমলও করে মারে গালি দেয়, আমল করে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয়, নামাজ পড়ে, শিরিক করে, মাজারে গিয়ে সেজদা করে। এই আমল আল্লাহ চায় না। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। ভালো আমল যারা করবে বিনিময় কি দিবেন? আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ তাদের সাথে মোলাকাত করব যারা শিরিক মুক্ত ইবাদত করবে আর বেশি বেশি আমলে সালেহ করবে। আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমরা জান্নাতে মোলাকাত করতে চাই তো? জোরে কয় না চাই তো ইনশাআল্লাহ। আমরা যেন মৃত্যুর পরে আমার আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত করতে পারি। জোরে বলেন না আমিন, চিল্লায়া বলেন আমিন। আমি জানি রাত গভীর হয়েছে, আপনারা বিরক্ত হয়ে গেছেন, 1 মাস সিয়াম সাধনা করেছেন, চোখে ঘুম, কিন্তু এমার্জেন্সি কিছু কথা বলার জন্য সেই ঢাকা থেকে আমি এখানে। দ্বিতীয় বক্তব্য বগুড়া বলতেছিল, কেন জানি না, ওই উপস্থাপকও বগুড়া বলতেছিল, অথচ বগুড়ায় আমার বাড়িও না ঘরও না। আমি শরীফুল ইসলাম, ঢাকা, আমাকে সবাই আপনারা দেখেছেন ইউটিউবে, এর আগে দেখেন নাই? পাশে আমি আইছিলাম গত বছর। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, মুযারির সিগা। আল্লাহ পাক বলেন তোমরা সত্যবাদী বান্দাকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? গাঞ্জার বিড়ি ডানে যারা, কথা কয় না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ভালো করে কান লাগান। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় সে একজন মুসলমান, সে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষকে, যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, সে হলো প্রকৃত মুসলমান। কথা কার? আরো জোরে বলেন কার? যে প্রকৃত মুসলমান সে হলো সত্যবাদী, সাদিকিন, আল্লাহওয়ালা। আর সাদিকিনদেরকে তোমরা বন্ধু বানাও। আমার নবী ছিলেন সাদিকিন, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলেন নাই। এমন নবী আছে দুনিয়াতে? এমন নেতা আছে যে কোনোদিন মিথ্যা বলে নাই? আমার নবীর ইতিহাস তালাশ করে দেখো, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলেন নাই। আমরা সেই নবীর উম্মত। এজন্য আল্লাহ বলেন নবী, আপনাকে আমি আল্লাহ আগে জান্নাতে দেব, তারপরে অন্য নবীরা জান্নাতে ঢুকবে। শুধু তাই নয়, আপনার উম্মতেরা জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। যারা কোরআন তেলাওয়াত শুনে জবান খুলে বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওই বান্দার নামে 99 লক্ষ ফেরেশতা আমলনামায় নেক লিখতেই থাকে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে পারবেন তো? শুধু তাই নয়,
মুফাসসিরগণ লিখেছেন একটা আয়াতের তাফসীর যেখানে হবে, বোঝেন আর না বোঝেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেন। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন, রেকর্ড করেন সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। আমাদের নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কোন বেধর্মীরে কষ্ট দেয় নাই। বেধর্মী আমার নবীরে কষ্ট দিলে আমার নবী তার হাতের মধ্যে চুমা দিয়েছে, আমার নবীকে হাত দিয়ে থাপ্পড় মেরেছে ইহুদি। নবী ইহুদির হাতের মধ্যে চুমো দিয়েছে, আর কয় ইহুদি তুমি কষ্ট পেয়েছো। আমার নবীর গালে যখন থাপ্পড় বসাইছে বেঈমান, আমার নবীর গাল লাল হয়ে গেছে। আমার নবীর শরীরে মশা মাছি বসাছিল হারাম। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। ইমামুল আউয়ালিনা আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। এ আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ নবীর স্ত্রীরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে। ওই জামার নারীরা যদি বিশ্ব নবীর চেহারা দেখতো, তাদের কলিজা কেটে দিত, টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। ওই নবী আপনার আমার সাথে মোলাকাত করবে সর্বপ্রথম ফুলসেরাতের কিনারে, আর জান্নাতের গেটের মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয়, ইমানদার, যাররা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে আসো, এর সাজা তোমাকে ভোগ করা লাগবে। এক জাররা কারে বলে? একটা সরিষারে ৭৪ ভাগ করলে এক জাররা বলা হয়েছে। একটা পানির ঋণু কারে বলে? মায়েরা দেখবেন কাপড় ধোয়ার পর কাপড়টা এরকম করে ঝাড়া মারে, বাতাসের সাথে দেখবেন পালিগুলো উড়ে যায়, ওইটাকে বলে এক ঋণু। আল্লাহ বলেন, আয় মানুষ, এক ঋণু বা জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, এর সাজা তোমাকে ভোগ করা লাগবে। আয় মানুষ, আবার জাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে নেক আমলের দরকার বলেন আছে না নাই? যার যত ভালো আমল তত দ্রুত সে জান্নাতে যাবে। কথা কার? এই ওই দিক কি চা খাবেন আপনারা? এই কমিটিরা চা বন্ধ করো, আমি খাই ও করি ওয়াজ, ওরা চা খাবে কেন? সাইলেন্ট প্লিজ। আপনারা ওই দিক চা দিচ্ছেন, ওরা দেখতেছে, আবার মাইন্ড করিয়েন না আপনারা। এটা খাওয়া দাওয়ার মঞ্চ না, এটা আমলের মঞ্চ, এটি জান্নাতের বাগান, ঠিক কি না? আমি বেশি সময় আপনাদের নেব না, ঘন্টা দেড়েক বা ঘন্টা খানেক সময় নেব। মাঝে মাঝে আমাদের কলরবের সঙ্গীতগুলো আপনাদেরকে শোনাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, যার যত ভালো আমল তত দ্রুত আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যার আমল যত সুন্দর তত দ্রুত সে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। হরকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাত জুকসা অজগর ওয়ে হারাম, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হদিনা
लफ्ज़-ए-खारा बिल-उलूम वल-ग़िना हर गोरी में पेने तू तैयार है जो न मंगे उसे तो बेजार है। ছেলেটা এসএসসি পাস করেছে, ভালো রেজাল্ট, কলেজে ভর্তি হয়েছে। বড় স্যার বড় অফিসার জিজ্ঞাসা করে, বাবা তুমি ইন্টারমিডিয়েট পাস করবা, অনার্স পাস করবা, তোমার ভবিষ্যৎ চিন্তা কি? আমি বিয়ে করব। কি করব? এই বেটা, মানুষ চাকরি করতে চায়, বড় অফিসার হতে চায়, তুই বিয়ে কেন করবা? কয় স্যার আমার এটাই আশা। কিছুদিন পরে আরো এক বড় অফিসার বলে, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? বলে আমি বর হতে চাই। বর? কি বর? তাই নাকি? কয় হ্যাঁ। কিছুদিন পরে আরো বড় অফিসার ডাক দিয়া কয়, বাবা তুমি তোমার মা বাবারে কি দিতে চাও? বলে আমি আমার মা বাবাকে নাতি আর নাতনি দিতে চাই। কি নাউজুবিল্লাহ, কিসের? ভালো করে বোঝেন আগে কথা, ভালো করে বোঝেন। হে মুসলমান, প্রথমে বললো আমি বিয়ে করতে চাই, তারপরে বললো আমি বর হতে চাই, এরপরে বললো আমি আমার মা বাবাকে নাতি আর নাতনি দিতে চাই। ঠিক কিনা? সব তিনটা উত্তরে একই অ্যান্সার। আমি বিয়ে করতে চাই, আমি আমার মা বাবার মুখে হাসি ফুটাতে চাই, আমি আমার বাবার বংশকে ধরে রাখতে চাই। তার মানে ছেলের তিনটা প্রশ্নের উত্তর হলো আমি বিয়ে করব, আমি ভালো সংসার করব, আমি ভালো বাবা হব, আমার মা বাবা ভালো দাদা এবং দাদি হবে। ও আওয়ামী লীগের ভাই, ও বিএনপির ভাই, ও জাতীয় পার্টির ভাই, তুমি যা করো না কেন, আমাদের জবানের একটাই বাণী হবে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, আল্লাহর জান্নাতে যাব। ঝিনাইদহ শলকপা এলাকার মুসলমান বলেন আমাদের রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আহকাফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আরো কিছু বলা লাগবে, দলিল টলিল এগুলো বলেও হবে না। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একটু জবাব দেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম কি? জোরে বলেন। এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি? বলেন। আল্লাহর ঘর খানায় কাবা। আল্লাহর ঘর কানায় কাবা দুনিয়াতে সর্বপ্রথম বানিয়েছেন কে? কথা বলে না ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য, পাওয়ার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা জিবরিলকে দিয়ে এই দুনিয়াতে সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছিল সে ঘরটির নাম হলো খানায় কাবা। যেই ঘরটির দিক তাকাইলেই আল্লাহ বলে আমি আল্লাহ চোখের গুনাহ মাফ করে দে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ বলেন যারা বাইতুল্লাহ জিয়ারত করে তারা বাইতুল্লাহকে পায়, আর যারা আমি আল্লাহর গোলামি করে তারা আমি আল্লাহকেই পেয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায়। আমরা হব কার? আরো জোরে বলেন। সব নবীগুলো বন্ধু বানিয়েছেন কাকে? জোরে বলেন। আল্লাহকে। আল্লাহ পাক তাদের হয়ে গেছেন। আল্লাহ বড় বড় সমস্যা থেকে উদ্ধার করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কত বছর ভাইজান? উপকার কি? 50 থেকে 60 জন মানুষ বেধর্মী থেকে মুসলমান হইলেন। ভালো করে বুঝবেন। 1 ঘন্টা সময় আমারে দেন। ইসলাম কেমনে পালন করব
বুঝার বড় চেষ্টা করব আপনাদেরকে। বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। মাত্র ৫০ থেকে ৬০ জন মানুষ ইসলামের ধর্মের মধ্যে অগ্রসর হয়ে গেলেন, ইসলামকে সাপোর্ট করা শুরু করলেন। বাকিগুলা নূহ নবীকে মানে না। এক পর্যায়ে গাছের সাথে বেঁধে নূহ নবীকে পিটা শুরু করলো। নূহ নবীর হাঁটুর মধ্যে মারলো, নূহ নবীর পায়ের গিরার মধ্যে মারলো। এখনো আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয় কি হয় না? কারা করে নির্যাতন? মুসলমান নামের কিছু কুলাঙ্গারেরা। আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কারণ দুনিয়ার পিছনে মুসলমান পাগল হতে পারে না, বেঈমান পাগল হয়, ঠিক কি না? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বুখারীর হাদিস। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আলেম ওলামা ইমামরা মুসলমানেরা কষ্ট পাবে, এটা নবীজির হাদিস। তারা দুনিয়াতে বসবাস করবে জেলখানার মতো, আর বেঈমানরা কলার খুঁড়ে ঘুরবে। কারণ ওদের দুনিয়ায় শেষ, ওদের আখেরাত নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? হায় রে শিক্ষিত, কয় ডিয়ার ইজ নো গড। সস্তা বলতে কেউ নাই। আল্লাহর অক্সিজেন নেয়, আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খায়, আল্লাহর চেনে না, কয় ডিয়ার ইজ নো গড। এই শিক্ষিতর কারণে আজকে দেশের করুণ অবস্থা। কথা কয় না কেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বই ফেলিয়া আছে শুধু ফুল লইয়া। এই যে আগামীকাল হবে পহেলা বৈশাখ, কথা কয় না? পান্থার ইলিশ নিয়ে টানাটানি চলবে। যেই পান্থা বাসে আমরা খাই না, সেই পান্থা ইলিশ নিয়ে টানাটানি চলবে, ঠিক কি না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইয়া মস্তান। ওরা শিক্ষিত শয়তান। আরে বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কল কিটান মারিয়া, গাজার কল কিটান মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যারা গাঞ্জা খায় এরা দেশের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা মুসলমানের জাতীয় দুশ্মন, এরাই হলো ইহুদি খ্রিস্টানের দালাল। ভাইরা আমার, গাঞ্জা খাইলে কি ভিতর ঠিক থাকে? দেখেন না, যারা মদ খায় মাঝে মাঝে হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয় ভাই সাইড দিয়ে, গাছ রইলে ওর ভাই। বউরে কয় মা দরজা খোল, তখন বউ ফিডাইলে কয় বউ ভালা না। আসলে তুই ভালা না বেটা, তোর ব্যাটারি দুর্বল। কারণ যার ব্যাটারি ঠিক থাকবে সে কখনো গাঞ্জা খাইতে পারে না, মাদক সেবন করতে পারে না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদক থেকে মানুষকে ফিরাবার জন্য ৯৫০ বছর দাওয়াত দিলেন।
50 থেকে 60 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নূহ নবী দোয়া করে, আল্লাহ তুমি একটা আযাব দাও, একটা প্লাবন দাও, তা না হলে আমার এই উম্মতরা তোমার ইবাদত করবে না। আল্লাহ বলেন, নূহ আমি আল্লাহ এমন একটা প্লাবন দেব, যেই প্লাবন কোন উম্মত কখনো, নবী কখনো দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ আমি আল্লাহ এমন বড় প্লাবন দেব, এমন বড় একটা বন্যা দেব, যেই বন্যা পৃথিবীর কোন মানুষ কোনদিন দেখে নাই। তার আগে নূহ আমি আল্লাহ তোমার একটা পরামর্শ দিই, তুমি একটা কিস্তি বানাও বা নৌকা বানাও, যে নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় যারা উঠবে তারা একমাত্র এই প্লাবন থেকে বেঁচে যাবে। নূহ নবী বলে, আল্লাহ আমি যে নৌকা বানাবো শীট দিয়ে বানাবো না জাহাজ দিয়ে বানাবো, কি দিয়ে বানাবো? আল্লাহ বলে, নবী লা ক্বালা বিহি সালতা, আমি আল্লাহ আপনাকে একটা শাল গাছ দেব, ওই শাল গাছ কেটে কেটে তক্তা বানাবেন, শাল গাছের তক্তা দিয়ে আপনি নৌকা বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে আল্লাহ নৌকা বানাবো? আল্লাহ কয় শাল গাছ। নূহ নবী বলে, আল্লাহ শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানাবো, নৌকাটা লম্বা হবে কয় হাত? আল্লাহ সেটাও বলে, নৌকাটা লম্বা হবে 80 গজ। কয় গজ? প্রস্থটা হবে 50 গজ, লম্বা হবে 30 গজ। নৌকাটা আপনি 3 তলা বানাবেন। কয় তলা বলেন? এখন একটু জবাব দিয়ে দেন। নৌকার যে তক্তা হবে, এই তক্তাটা কোন গাছের তক্তা? জোরে বলেন। শাল গাছ। নূহ নবীর নৌকা লম্বা হবে কয় গজ বলেন? প্রস্থটা হবে কয় গজ? 50। উঁচুটা হবে কয় গজ? 30 গজ। কয় তালা নৌকা? কেন? কয় নিচতলায় হিংস্র প্রাণীগুলো উঠবে, দ্বিতীয় তলায় ভেড়া বকরি ছাগলগুলো উঠবে, আর 3 তলায় উঠবে সৃষ্টির সেরা জীব মানুষ। কারণ মানুষের সম্মান সবার উপরে দিয়েছে কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি ও দাসত্ব করার জন্য, ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ শাল গাছ তো দুনিয়াতে কোথাও খুঁজে পাই না। আল্লাহ কয়, নূহ তুমি পাবা না, এই শাল গাছ হলো জান্নাতি গাছ। বলেন আল্লাহু আকবার। সব গাছের তক্তা পচে যাবে, নষ্ট হবে, শাল কাঠ এত দ্রুত নষ্ট হবে না। হবে কি ভাইরা আমার? ভালো করে বুঝবেন, নূহ নবী সারা দুনিয়া ঘুরলেন। সারা দুনিয়া ঘুরলেন, কোথাও নাই। আল্লাহ কই ভাই? আল্লাহ কয় পাইবা না। জিবরিলকে দ্বারা কয়েকটা শাল গাছের বীজ আল্লাহ দুনিয়াতে রোপণ করাইলেন। কোন কোন মুফাসসির বলেছেন 20 বছর বা 40 বছর বা 100 বছর দুনিয়াতে বড় হয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর, খেয়াল করবেন, 20 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর পরে জিবরিলকে ডাক দিলেন, জিবরিল এই গাছ তো কাটাবার মতো আমার কোনো অস্ত্র নাই। আল্লাহ পাক জান্নাত থেকে অস্ত্র পাঠিয়ে দিলেন, জিবরিলকে দিয়ে এই গাছ কাটলেন। খেয়াল করেন, ইঞ্জিনিয়ার হলেন স্বয়ং জিবরিল আমিন নিজেই। মারহাবা বলবেন না? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না, কিছু কিছু কাজ জিবরিল নিজেই করেছেন। যখন মুসা নবীকে সবাই মারতে চায়, মুসা নবী নিজেই মিস্ত্রি হইয়া সেন্দুক বা বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে মুসা নবীকে জিবরিল নিজেই ভরায় রাখছে। আল্লাহু আকবার। মুসা নবীর মাকে আল্লাহ পাক বলে, তুমি একটা বাক্স বানাও। বাক্স বানাবো, মিস্ত্রি বাবু কই? মিস্ত্রির বেশে জিবরিল আইয়া কয়, এই কেউ আছে নেই সেন্দুক বানাইবা বা বাক্স বানাইবা? কয় তুমি যে বাক্স বানাইবা তোমার এই মজুরি কি দিমু? কয় তোমার যে সন্তান তাকে আমার সালাম দিবেন, এটাই আমার মজুরি। আল্লাহু আকবার বলে। সব নবীদের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দারা, শৈলকুপার মুসলমান, ভালো করে শোনেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, 3 বার দুনিয়াতে আসলেন। 80 গজ লম্বা, প্রস্থ 50 গজ,
হলো 60 গজ, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইলেন। নৌকাটা রাখলেন। নূহ নবী বলে, আল্লাহ এই নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় আমি উঠাবো। হ্যাঁ। বলে, সব প্রাণীকে জোড়ায় জোড়ায় তুলবা। আল্লাহ, আমি তো মানুষকে চিনি, ছেলে কোনটা মেয়ে কোনটা, অন্য প্রাণীকে তো আমি জোড়ায় জোড়ায় চিনি না। আল্লাহ বলে, নবী নৌকার কাছে গিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়াইবা। যেটা ডান দিকে উঠবে এটা ছেলে, যেটা বাম দিকে উঠবে সেটা হলো মেয়ে। যে প্রাণী হোক না কেন, ডান দিকে যেটা উঠবে সেটা কি ছেলে বা পুরুষ, আর যেটা বাম দিকে উঠবে সেটা মেয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটাও বুঝতাম প্লাবন আসবে কবে, আমি টের পাবো কখন? বলে, নূহ আপনার স্ত্রী রান্না করে? বলে, হ্যাঁ। কিসে? বলে, মাটির চুলা। কয়, চুলা থেকে আগুন বাহির হয়? বলে, হ্যাঁ। বলে, যেদিন চুলা থেকে আগুনের পরিবর্তে পানি বাইর হবে, বুঝবেন প্লাবন অতি নিকটে চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে আছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কেউ বলেছেন কানায় কাবার গেটে, উত্তর দিকে একটা চুলা করেছিল, কেউ বলেছেন ইরাকে, কেউ বলেছে মিশরে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর উত্তর গেটে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতো। ভালো করে শুনেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিল, হঠাৎ করে দেখে পানি বাইর হইতেছে। পানি দৌড় দিয়া চলে গেল, প্রাণের স্বামী আমার, চুলা থেকে আগুন বাইর হয় না, এখন পানি উঠতেছে। নূহ নবী পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে দৌড় দিয়ে নৌকার কিনারে গিয়ে দেখে নৌকার মধ্যে পানি চলে এসেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এলাকার লোকেরা, সব প্রাণীগুলো শোনো, এখন থেকে 2-4 দিনের মধ্যে এমন একটা প্লাবন আসবে, পানিগুলো কয়েক বাস উঁচুতে উঠে যাবে, যারা এই নৌকায় উঠবে তারা বেঁচে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আর কি মনে করলো, নূহ তোর নৌকায় আমরা চড়বো, দেখো কি করি। নূহ নবী বলে চলে গেল। সবাই মিলে এসে পরামর্শ করে নূহ নবীর নৌকা 1 তলা 2 তলা 3 তলা পায়খানা করে বোঝাই করে ফেললো। নূহ নবী একদিন প্রায় দেখে পায়খানা করে সব নৌকা বোঝাই করে দিয়েছে, কোনো তলা ফাঁকা নাই, একটা পিপিলিকা বসার জায়গা নেই। নূহ নবী বলে, আল্লাহ প্লাবন তো চলে এসেছে, এই নৌকা পরিষ্কার করব কখন? আমার উম্মত সহ সব মাখলুকাতকে তুলব কখন? আল্লাহ কয়, নূহ দেখো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউ ইউঈদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। নূহ দেখো কেমন ডিজিটাল কায়দা আমি আল্লাহ ওদের দ্বারা নৌকা পরিষ্কার করে নেই। বাকি ছিল একটা 80 বছরের বুড়ি। বুড়ি চিন্তা করলো, সবাই নূহর নৌকায় গিয়ে ভোট দিল নূহর বিপক্ষে, সবাই পায়খানা করলো, আমি না করলে কেমন হয়? বুড়িটা পায়খানা করার জন্য নূহ নবীর নৌকায় বসে গেল। আল্লাহ স্লিপ কইরা বুড়িকে নৌকার পায়খানার মধ্যে ডুবাই দিয়ে দিল। সবাই মিলে বলল, আসো বুড়িমা টয়লেটের মধ্যে পড়ে গেছে, নূহর নৌকায় পড়ে গেছে। বুড়িমা মরবে মরবে ভাব টান দিয়া বাহিরে যখন পড়েছে, ওখানে ঢুকেছেন 80 বছরের বুড়ি, টান দিয়া যখন বাহির করলো, নূহর নবীর পায়খানা টয়লেট বুড়ির শরীরের মধ্যে লাগার কারণে আল্লাহ 20 বছরের যুবতী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খেলাকার কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদের। কষ্ট হয় এ মুসলমান। 80 বছরের বুড়ি যখন 20 বছরের চুরি হয়ে গেল, সবাই অবাক। কিরে, নূহ নবীর নৌকার টয়লেট গায়ে লাগলে যৌবন ফিরে পাওয়া যায়? যার শরীর লাগার জন্য লাগে 3 কেজি, সে নাই 20 কেজি। কথা বুঝতেছেন? যার বাড়িতে লাগবে 1 মণ, ও নাই 3 মণ। ও মুসলমান, যার লাগবে 1 পাতিল, সে নাই 10 পাতিল। এরকম করে কারাকারি করতে কয়েক মিনিটের মধ্যে নূহ নবীর নৌকা অল ক্লিয়ার হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোদের চিন্তা চেতনা মাফ করো যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। ঠিক কি না? আপনি চিন্তা করেন আগামী বছর বাড়ি করবেন, আল্লাহ আজকেই যদি ফুটুস করে আপনাকে নিয়ে যায়, আপনার বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, কত বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, কত জমিওয়ালার জমি পড়ে আছে, কত রাজা, কত বাদশাহ, কত এমপি, কত মন্ত্রীর সুন্দরী বিবি দুনিয়াতে আছে। বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অতএব আমার কিছুই না, সব আমার আল্লাহ। আমরা হলাম সবাই ফকিরের দল। কথা কি ঠিক? আমরা কি সব ফকির? কথা আমার না, কথা আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ও মুসলমান, আল্লাহ কয় তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। একটু বলো না ধনী কে বাবা? আমরা কি এই এলাকার এমপি সব কি ফকির? সবাই আমরা ফকির, কারণ আমরা সবাই খালিয়াতে এসেছি, খালিয়াতেই চলে যাব। ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কান লাগান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তোমার খেলা বুঝা দায়। মজার কথা আসতেছে এখন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে শোনেন, দুহাত প্রসারিত করে দাঁড়াইলেন। কোন প্রাণী আসেন না, বলে আল্লাহ কোন প্রাণী তো আসে না। আল্লাহ কয় নূহ নিচের দিক তাকায়া দেখ, ক্বালাত হিয়া নামলাতুন, আমি আল্লাহ একজোড়া পিপিলিকাকে তোমার নৌকাতে চড়ার জন্য পাঠিয়েছি। খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, নূহ নবীর নৌকা কোন কাঠ দিয়ে তৈরি? জোরে বলেন। লম্বা কয় গজ? প্রস্থটা, হাইট কয়তলা? জোরে বলেন। প্রথম উঠলেন কোন প্রাণী? জোরে বলেন। নূহ নবী বলে কিরে পিপিলিকা, নূহ নবীকে সালাম দেয়। কিরে পিপিলিকা তুমি আইছো? কয় নবী কি করে? আল্লাহ পাঠাইছে আপনার নৌকাতে উঠার জন্য, আল্লাহ পাঠাইছে। উঠলেন। দ্বিতীয়তে আরো একটা প্রাণী আসলেন, সাপ। সাপ আইয়া ফেনা তুলছে, নবী আসসালামু আলাইকুম। নবী কাইপা উঠছে, আল্লাহ সাপ যদি কামড় দেয় বাঁচার তো উপায় নাই। কয় নবী টেনশন করিয়েন না, আপনাকে বানাইছে আমি, চিন্তা আমার। আল্লাহু আকবার। এই সমুদ্রের তিমি, এমন হাঙ্গর তিমি আছে 28 টন খানা দিয়ে নাস্তা করে, তার রিজিকের কোনো চিন্তা নাই। আইসেনি কোনোদিন শৈলকে পায় ওইটা একটু খানা দে। সারা দিন হাত বডির মানুষ, কত বেলাজা, কত বেহায়া, কিস্তির টাকা নিয়ে নিজের স্ত্রীকে উলঙ্গ পর্যন্ত বানিয়েছে। কিস্তি শান্তি দিতে পারে না। সুদের টাকায় যারা লেনদেন করেন, সবচেয়ে বড় অপরাধ, আল্লাহর সাথে যুদ্ধ করেন। আল্লাহ বলে যারা সুদের টাকায় লেনদেন করে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ছোট অপরাধ, আপন মায়ের সাথে সে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন পড়েন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির বাদ দিয়ে শয়তানের জিকির করে, আমি আল্লাহ তাদের অন্ধ বানাবো হাসরের ময়দানে। এখন সুদ তো আগে ছিল না? ছিল। এই গ্রামীণ ব্যাংকে আগে ছিল। আগের মানুষেরা কম খাইতো, ইবাদত করতো বেশি। আর এখন আমরা ইবাদত করি কম, খাই বেশি। এরপরও বদনাম, কয় লবণ কম হয়েছে। আছে না এমন শয়তান? আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন না। কষ্ট হচ্ছে ভাই? কি ছেড়ে দেবে এখন আপনাদের? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ এই সাপ যদি কামড় দেয় আমার তো বাঁচার কোনো উপায় নাই। ডাক দিয়া কয় নূহ যতদিন পর্যন্ত এই সাপ নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ তার বিষ পানি করে দিলাম। জ্ঞানীকে বলেন। তৃতীয় নম্বর আরো একটা প্রাণী আসলেন, বনের রাজা। কি নাম বলেন?
সিংহ হাজির। নূহ নবী কাঁদতেছে, আল্লাহ সিংহ তো এক খাবায় আমারে খাবে, সবাই রে খাবে। ডাক দিয়া কয়, নূহ নবী তাকাইয়া দেখেন, ক্বালা ফাসা বিহি সাদাদা। নূহ নবী সিংহের মাথায় হাত দেন, দেখেন সিংহের মাথা গরম। সাতাতা মানে জ্বর। নবী গো, আমি সিংহের মাথায় স্বামী স্ত্রী দুইজনের শরীরে জ্বর দিয়েছি, যতদিন আপনার নৌকায় থাকবে তাদের শরীরে জ্বর থাকবে। আর জ্বর হলে মানুষের শরীর সবল হয় না দুর্বল হয়? বলেন ও নবী, সিংহ যত দিন পর্যন্ত এই নৌকার মধ্যে থাকবে জ্বর হবে, আর কোনো প্রাণীর দিকে সে থাবা মারবে না। সর্বপ্রথম আল্লাহ সিংহের শরীরে জ্বর দিয়েছেন, সেখান থেকে দুনিয়াতে আমরা জ্বর পেয়েছি। কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। মানে উঠবেন না, ঠিক আছে যান। আসলে ওই ভাইরা একটু ব্যস্ত, সব জায়গায় থাকে তো, উনি একটু সংকোচ করতেছে, উঠে গেলে হুজুর আবার কিছু মনে করবে নাকি। ডোন্ট মাইন্ড, আপনি যেতে পারেন, কারণ আমরা কাউকে জোর করে ধরে রাখবো না। কি ভাইরা ব্যস্ত, আমি মন খারাপ করি নাই, আপনারা ভাইকে রকসুদ দেন, দিলেন তো ইনশাআল্লাহ। ওনার যখন মন উনি চলে যেতে পারবে। জি, আমি বুঝি মানুষের মনের ভাব, আমরা বক্তা তো, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, চিল্লে বলেন আমিন। আর একজন এখানে যান ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর। নূহ নবীর নৌকা সর্বপ্রথম কোন প্রাণী উঠেছিল বলেন? দ্বিতীয়তে কে উঠেছিল? 3 নম্বরে কে উঠেছিল? সিংহ। সিংহর শরীরে জ্বর সর্বপ্রথম কে দিয়েছেন? জ্বর পেয়েছে আমরা সিংহ থেকে, মনে থাকবে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহরে তুললেন, আরো অনেক প্রাণীকে তুললেন, শেষে একটা প্রাণী যে উঠলেন তার নাম হলো গাধা। কি নাম? গাধা উঠলেন, পুরোটা উঠতে পারলেন না, কোমর পর্যন্ত উঠলেন, মাজা উঠে আর ওঠে না। কিরে উঠিস না কেন? কয় নবী কে যেন টাইনা ধরছে। কিরে কে ধরছে? ওরে খোদা, তাকায়া দেখে মিস্টার ইবলিস শয়তান গাধার লেজ টাইনা ধরছে, উঠতে আর পারে না। গরুর লেজ আছে না নাই? ভেড়ার লেজ আছে না নাই? বকরির লেজ আছে না নাই? বুঝবেন, গরুর লেজ ধরলেন না, ভেড়ার লেজ ধরলেন না, বকরির লেজ ধরলেন না, যার লেজ শয়তান ধরে তার নাম হয়, জোরে করলে কেন? নামাজ মুসলমান হইয়াও যারা পড়ে না, বুঝবেন তার লেজকে ধরেছে শয়তান, তার নাম কি? গাধা। রমজান পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নেই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, দেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নামাজ নাই রোজা নাই, মুসলমান দাবি করে, এমন মন্ড মুসলমান আছে না নাই? ও আল্লাহর বান্দা, মুসলমান হইয়া যে নামাজ পড়বে না, বুঝবেন তার লেজ টান দিয়ে কে ধরেছে? গাধা। তার নাম কি?
তার লেজ ধরেছে শয়তান। আল্লাহ পাকের কাছে বিচার দিল নূহ নবী, আল্লাহ এই শয়তান আমার নৌকায় চললে তো আমার নৌকার বরকত কমে যাবে। ডাক দিয়া কয় নূহ নবী, করার কিছুই নাই, আমি আল্লাহ যে শয়তানকে কথা দিছি কিয়ামত পর্যন্ত তোর হায়াত, এই নৌকায় যদি না উঠে শয়তান তো মরে যাবে পানিতে ডুবে। অতএব তারেও নেন, কথা বুঝেন নাই? এবার গাধার লেজ ধরে টান দিয়ে উঠলেন ইবলিস শয়তান, একটু উঠলেন, বাকিটা জুইলা 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 চলতেছেন। নূহ নবীর নৌকাটা রওনা দিয়ে দিলেন, ইঞ্জিন নাই কিছুই নাই, কেমনে নূহ নবীর নৌকা রওনা দিল? আল্লাহ পাক বলেন ওয়াকালা ফিহি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নদী পথে রওনা হয়েছ, এই দোয়া পড়ে বসে নাও। খোদার কসম, সারা নৌকা যদি ওই সমুদ্রের পানির মধ্যে ডুবে পড়ে যায়, পচে যায়, মরে যায় সবাই, তোমার এক বিন্দু ক্ষতি হবে না, আমার আল্লাহ তোমাকে সেভ করে বাসায় পৌঁছাইয়া দিবে। কার নামে চলবেন? ও ভাই বলো না কার নামে? নূহ নবীর নৌকা সারা দুনিয়াতে চক্কর দিলেন 6 মাস। 6 মাস। ও আল্লাহর বান্দা, ইতিহাসের পৃষ্ঠায় লেখা 6 মাস নূহ নবীর নৌকা সারা দুনিয়াতে প্রতিটা আনাচে কানাচে গেছে। এই যে আপনার এই গ্রাম হিতামপুর, এই গ্রামের মধ্যে নূহ নবীর নৌকা এসেছিল। আল্লাহু আকবার বলেন। নূহ নবীর নৌকা 6 মাস ঘোরাবার পর পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি বলছিলাম বলেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা জিয়ারত যারা করেছেন কয় পাক দেওয়া লাগে? 7 পাক। কয় পাক? আমি নিজেও করে এসেছি, 7 পাক দেওয়া লাগে। নবীর উম্মতের দল নূহ নবী উম্মতদেরকে নিয়ে সব প্রাণীকে দিয়া এবার নৌকার মধ্যে পাক দিবেন 7 পাক। আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ নাই, আল্লাহর ঘর খানায় কাবা নাই। নবী সেজদায় পড়ে গেল নৌকার মধ্যে। আল্লাহ তোমার ঘর খানায় কাবা কোথায়? আল্লাহ কয় নূহ, এই প্লাবনের মধ্যে আমি আল্লাহর ঘর ফাঁকা পড়ে থাকবে একা, আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আল্লাহ জিবরিলকে দিয়া টান দিয়া চতুর্থ আসমানে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভালো করে খেয়াল রাখেন, আল্লাহর ঘর এখন কত আসমানে? হ্যাঁ, সেটা কোন সময়? নূহ নবী তাওয়াফ করতে গেছেন সব মাখলুকাতকে নিয়ে। নূহ নবী বলে আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ কই? আমি চতুর্থ আসমানে টেনে দিয়েছি। এখন ভালো করে বুঝবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ এখন কোথায়? চতুর্থ আসমানে। আল্লাহর ঘর খানায় কাবা কেমনে দুনিয়াতে আবার আসলো এটা পর্যন্ত একটু শোনেন, ধৈর্য ধরেন। নূহ নবী সেখানে পাক দিয়ে একটু সামনে চলে গেল, আল্লাহ মেসেজ দিলেন নূহ নবী এখন দুনিয়াতে আপনি নামতে পারেন। মারহাবা বলেন। আর নৌকায় থাকার দরকার নাই। কত মাস পর আল্লাহ নামতে বললেন? হ্যাঁ, 6 মাস পরে আল্লাহ বলে নবী আপনি নামেন, আর থাকার দরকার নেই। নূহ নবী পরীক্ষার জন্য একটা প্রাণীকে পাঠিয়ে দিল, কালো রঙের কাউয়া বা কাক। আপনার কি কোন? কাক না কাউয়া? যে কোনো একটা কাউয়া আইসে তা আইসে, যাওয়ার কোনো নাম নাই। নূহ নবী আরো একটা প্রাণীকে পাঠিয়ে দিলেন, কবিতর। কবিতর দ্রুত গিয়ে মেসেজ দিলেন নবী এখন আসা যায়, দুনিয়াতে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলে। কিরে কাউয়া তুই কই? একটু পরে কাউয়া হাজির। কয়েকদিন পরে কাউয়া কয় নবী আমি ভুলে গেছিলাম আপনাকে মেসেজ দিতে। কি দেখা? কয় দুনিয়া গিয়া দেখি মরা গরুর হাড় আর গোস্ত বইয়া আছে। নূহ নবী কয় এই বেটা তোর সম্পর্ক মরা জিনিসের সাথে, পচা জিনিসের সাথে। আর এই কবিতর আমি নূহুর কথা পালন করেছে, তার সম্পর্ক হবে মানুষের সাথে কিয়ামত পর্যন্ত। এজন্য কাউয়া মানুষ দেখলে পালায়, আর কবিতর মানুষ দেখলে কাছে আসে কিছু খাওয়ার জন্য, ঠিক কিনা? নবীদের দোয়া
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা একজন জাতির পিতা পাইলাম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমগো জাতির পিতার নাম কি? জোরে বলেন।